হ্যালো এভরিওয়ান, আমি রিনা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গ্যাসটা শেষ হয়ে গেছে, এবার উনানে রান্না করতে হবে। আর উনানে রান্না করলে আমার একদম ইচ্ছে হয় না কি যে এমনি হাঁড়িটাকে বসিয়ে দিই, কারণ শুভ পেটে থাকতে না আমি করেছিলাম তখন মানে মাটি দিতে বা এসব করতে ইচ্ছে করতো না, কিন্তু এখন ঝাড়াঝোড়া মানুষ এখন আর ওরকম করেও ভালো লাগে না। তো চলো এদিকে উনানে রান্না যেহেতু তাড়াতাড়ি হয়, আর লাকড়িগুলো না ভালো মানে তোমার শুকানো আছে। এই লাকড়িগুলো আগের মাসে বাবাদের বাড়ি থেকে এনেছিলাম, তারপরে গ্যাসটা নেওয়া হয়েছে বলে সেগুলো আমি বস্তার মধ্যে ভরে রেখেছিলাম। দুদিন আগেই গ্যাসটা শেষ হয়ে গেছিল, তাই দুদিন আগেও আমার লাকড়িগুলো আজ প্রায় শেষ হয়ে যাবে। তো আজ যাবো আমি ও বাড়ি লাকড়ি করতে। আর এদিকে কোথায় লাকড়ি করবো, আর লাকড়িও ওইখানে যেহেতু আছে তাই আর কিনি না আমি। টপের উনুন থেকে আমার মাটির উনুনগুলো বেশি ভালো লাগে, তবে টপের উনুনগুলোতে এর জন্য ভালো লাগে না যে বারবার লাকড়িগুলো পড়ে যায়, আর অনেক সময় রান্না করতেও বিরক্ত লাগে। আর যদি লাকড়িগুলো ঠিক থাকে শুকনা ভালো করে জ্বলে, তাহলে তো উনানে রান্না করতে মজাটাই অন্যরকম। তারপর আবার অনেক সময় লাকড়িগুলো জ্বলে না, তখন আমার ইচ্ছা হয়, তখন আমি বলি কি এবার না জ্বলে কিন্তু জঙ্গলের মধ্যে তোকে রেখে আসবো, একা একা জ্বলে উঠবি, মানে এরকম প্রচন্ড তখন রাগ উঠে যায়। তার মধ্যে এদিকে গরম, ওদিকে আবার ফ্যানটা চালিয়ে দিয়েছি। আমার আবার উনানে একটা সেই অভ্যাস হয়ে গেছে। তো সব কাজ শেষ হয়ে গেছে। আজকে ভেবেছিলাম যে মানে যাবোই আর কি বাবা বাড়ি। আমি ভেবেছিলাম 10টা-11টার মধ্যে চলে যাব, এখন বাজে 12:30টার মতন, এখনো যাইনি, এখনো ঘরে আছে। তো এইমাত্র বাবা বললো যে কিছুক্ষণ পরেই আমি যাচ্ছি খেতে, তারপরে হয়তো যাই। সে কারণের জন্য আবার এখনো বসে আছি। ভেবেছিলাম যে 10টার মধ্যে যাব, তখন রোদ তো থাকবে না, কিন্তু কাজ করতে করতেই এত লেট করে ফেলেছি। আর কি কি করেছিলাম সেটা একটু তোমাদেরকে দেখাই, তাহলে লেট হয়ে গেছে। সে কারণের জন্য আমি এভাবে বাসনগুলোকে মাটি দিয়ে শুকাতে দিই। এদিকে উনানও মুছে। দুদিন আগে ওর মামা বাড়ি চলে গিয়েছিল, আর সে কারণে দুদিন না, কোন দিন, সোমবার দিন, কালকে, আজকে মঙ্গলবার। তো ওর মামা বাড়ি গিয়েছিল। তো ও না থাকলে কি হয়, বা ওর স্কুল না থাকলে কি হয়, আমার কাজের টানটা না খুব কম থাকে। একবার 5টা 21-এ উঠেছি, আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি, 5টা 41-এ উঠেছি। উঠে বাসি কাজ করে 1 বালতি জল ঢেলে কাপড় চেঞ্জ করে আর রান্না করতে বসেছি। উনানে রান্না করতে করতে 8:30 বেজে গেছে। 8:30-এর আগে হয়েছিল আর কি। তো যাকে চলো পরে কথা বলবো। তোমাদেরকে এর আগে ক্লিপে যে কত ভুলভাল বললাম, আর কি বলবো, 8:30 নয় 7:30 হবে। এদিকে 5টা 41 নয় 6টা 41 হবে। তারপরে ওই বলতে বলতে 2টো-2:30টার মধ্যে, 2টোর মধ্যে বেরিয়ে পড়েছি। তারপরে আবার গেলাম বন্ধন অফিসে বাবার কিস্তিটা দিতে। বাবার 3 তারিখ লাস্ট কিস্তি, কিন্তু তার আগেই বাবার টাকা আমাকে দিয়ে দেয় আর আমি জমা দিয়ে যাই। আগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে গেলে না অনেক সময় আমরা যখন ভোরবেলা টিউশন যেতাম আমাদের অনেক ভয় লাগতো, কিন্তু এখন প্রায় অনেক জায়গা বিক্রি হয়ে গেছে এবং জায়গাগুলোতে অনেক কিছু হচ্ছে। জানি না এখনো কমপ্লিট হয়নি, পরবর্তীতে ওগুলা কি হবে, যেহেতু অনেকটা করে জায়গা নিয়ে ঘেরা দিয়ে দিয়েছে, হয়তো বা কোনো কোম্পানি বা অন্য কিছুই হবে এখানে। আসার সাথে সাথে চলে এসেছি, এবার আমি আমার কাজে লেগে পড়ছি। এগুলোকে তাড়াহুড়ো করে কেটে আবার তো আমাকে বাড়ি ফিরতে হবে, যেহেতু আমি হেঁটে এসেছিলাম। তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, জানো তো, আমি না মানে সবসময় ভগবানকে বলি, ভগবান তুমি অন্তত আমার 3 মুঠো ভাতের জায়গায় 2 মুঠো দিও, লবণ তেল দিয়ে দিও, তবে এমন মানুষগুলোর কাছে আমাকে হাত পাততে দিও না যে মানুষগুলো কাছে আমি কোনো মূল্যই নয়, মানে যেই মানুষগুলো আমায় সম্মান দেয় না, যেই মানুষগুলো আমার তাদের কাছে আমার কোনো মূল্য নেই, সেই মানুষগুলোর কাছে কোনোদিনও আমার হাত পাততে দিও না। হয়তো বা কষ্ট, মানে কি বলবো, এটা নিয়ে অহংকার করছি না, বাট আমি সেটা ভগবানকে সবসময় বলি যে আমায় 2 মুঠো ভাত দিও, অন্তত লবণ তেল দিয়ে খাবো, তারপরও যেন এমন কোনো পরিস্থিতি দিও না। একটু কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছি, কারণ আমার তো পুরো শরীরে হাড্ডিগুলো ব্যথা আছে, এরকম কাজ করলে। দাঁড়া নে, নে, আর নাই, আর নাই, নাই আর।